আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলাম আশা সর্দার ক্যান্ডেলাতে আরও একটি নতুন ভিডিও নিয়ে। সো আমি এমন একজন পার্সন যে কোনো কিছু ওয়েস্ট করি না। আমার আগেরবার কাজ করার পর জিপসাম সামান্য একটু বেঁচে ছিল, যদিও সেটা হার্ড হয়ে গেছিল, যার জন্য আমি সেটাকে আবার ছোট্ট একটা ভাঙা পুঁতা নিয়ে গুতিয়ে নিচ্ছিলাম। অ্যান্ড গুতানোর সাথে সাথে পাউডার হয়ে গেছে। সো যাই হোক, এখন আমি এই পাউডারটাকেও ইউজ করব, এটাকে আমি ফেলবো না। সো এই তো বাটিতে নিয়ে নিছি, পানিটাও মেপে নিছি। সো এখন আমার মাথায় একটা আজাইরা বুদ্ধি আসছে যে আমি এই চারটা কালার মিলিয়ে তারপর দেখব কি কালার আসে। সো ফার্স্টে ভাবছিলাম যে মার্বেল ইফেক্টের নিয়ে আসবো, তো তারপর ভাবলাম যে দেখি ইউনিক কোনো একটা কালার আসে কিনা। তো প্রথমে আমি রেড কালারটা দিয়ে নিয়েছিলাম, তারপর দিয়েছিলাম ইয়েলো কালার, সো এখন দিলাম বোটল গ্রিন কালার। তো এরপর আমি দিয়ে দেবো ব্লু কালার। সো দেওয়ার পর একটু ভালো মতো মিক্স করাতেই দেখেন কি একটা কালার চলে আসছে। তো ঘুরে ফিরে সেই গ্রিন কালারে আসছে, যে গ্রিন কালারটা তো আমার এক্সট্রা ছিলই, কোথায় ভাবলাম যে একটা ইউনিক কালার আসবে। তাছাড়া হলুদ আর নীল মিলে তো এভাবে সবুজ একটা কালার আসে, সেটা আর আমার মাথায় ছিল না। সো যাই হোক, পানিটা কালার করার পর তারপর আমি জিপসামের পাউডারটা দিয়ে দিছি। দেওয়ার পর আমি আমার পরিমাণ মতো ঘনত্বটা রেখে তারপর গলিয়ে নিয়েছি। সো এখন আমি আমার একটা ফুলদানির মোল্ড নিয়ে নিছি। সো সেই ফুলদানি মোল্ডের মধ্যে ঢেলে তারপর একটু ঝাঁকিয়ে নিচ্ছিলাম যাতে ভিতরে কোনো বাবলস না থাকে। বাবলস থাকলে সেই জায়গাটা ওইরকমই ফাঁকা হয়ে থাকবে, আর ভেতরে দেখলে ভাঙ্গা ভাঙ্গা টাইপের মনে হয় বা ওই জায়গাটা খুবই খারাপ লাগে দেখতে। সো এর জন্য ভালো মতো ঝাঁকায় নিতে হয় যাতে বাবলটা না থাকে। একটু বেশি পড়ে গেছিলো, তাই আমি আবার একটু কমিয়ে দেন পরিমাণ মতো আবার নিয়ে নিলাম। সো এখন আমি ওয়েট করব শুকিয়ে যাওয়ার আগ পর্যন্ত। সবচেয়ে মজার বিষয়, আমার এবারের যে জিপসাম পাউডারটা সত্যি ও খুবই 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 অসাধারণ পড়ছে। আগেরবারটা তেমন ভালো পড়ে নাই, এইবারকারটা খুবই ভালো পড়ছে। এর মধ্যে দেখেন আমার হাতের কি কালার হয়ে গেছে। সো আমার নেলসগুলোও কিন্তু নষ্ট হয়ে গেছে, যেহেতু আমি ক্যান্ডেল নিয়ে কাজ করতেছি 2 দিন যাবত। ক্যান্ডেল, জিপসাম এগুলোর মধ্যে আমার দিন যাচ্ছে। সো দেখা যায় যে রং লেগে আমার নখ নষ্ট হয়ে যায়। আর বাড়তি যে জিপসাম একটু বেঁচে গেছিলো সেগুলো আমি জুয়েলারি বক্সের ঢাকনায় ঢেলে নিয়েছিলাম। তো এই পর্যায়ে কিন্তু আমার ফুলদানিটা শুকিয়ে গেছে। সো আমি আনমোল্ড করতে চলে আসছি। ভাই, এটা একা একা আনমোল্ড করতে গেলে আমার কাছে একটু ভেজাল মনে হয়, আর একটু শক্ত শক্ত হয়ে থাকে। সো তারপরও আমি ট্রাই করছি টেনে টুনে। সো দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে, আর সেটা আমি বলবো না। আপনারাও কমেন্টসে জানাবেন যে কেমন হয়েছে, আর কালারটা যেমন আসছে সেই কালারটা আসলে কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্টসে জানাবেন। আপনারা শুধু ভিডিওই দেখে যান, ভিডিও দেখার পর কমেন্ট না করলে আমি বুঝবো কীভাবে যে কারা আমার ভিডিও দেখতেছেন আর কারা আমার পাশে আছেন। সো ভিডিওটা দেখার শেষে কিন্তু অবশ্যই একটা করে কমেন্টস করে যাবেন, তাহলে আমি বুঝতে পারবো কে কে আমার পাশে আছেন। সো ফাইনালি আমি এটা মোল থেকে বের করতে সক্ষম হয়েছি। কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাবেন। সো আমার বাসায় থাকে একটা ফুলের স্টিক, আমি এই টপটার মধ্যে দিয়ে মানে ফুলদানিটার মধ্যে দিয়ে আপনাদেরকে একটু দেখাচ্ছিলাম। সো এটা হলো ফাইনাল লুক। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কালার নিতে পারেন। সো আমার কাছে বর্তমানে 4টা কালার অ্যাভেলেবেল আছে, ব্লু, রেড, ইয়েলো অ্যান্ড গ্রিন। এর পাশাপাশি কিন্তু আপনারা জুয়েলারি বক্স পাবেন, পদ্মদানি পাবেন, আর মোমবাতি রাখার জন্য কিন্তু একটা ট্রেও পেয়ে যাবেন। সো আমার কালেকশানে কী কী আছে আশা করি আমার আইডিটা ঘুরলে আপনারা দেখতে পাবেন। সো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।